আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে শুধু বই রিডিং পড়ে কোনো রকম মুখস্থ ছাড়াই সৃজনশীল প্রশ্ন উত্তর লেখা যায়, শুধু কয়েকটা টাইপ অনুসরণ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সৃজনশীল লেখার স্মার্ট টেকনিক থাকবে, হচ্ছে সৃজনশীল হবে টাইপের খেলা। সৃজনশীল 10-এ 10 ফর সুপার। জানি যে কয়ের জন্য থাকবে 1 মার্ক, খ 2, গ 3 এবং ঘ 4, মোট হচ্ছে 10 মার্ক। প্রথমত আমরা আগে প্রশ্ন দেখে নেব। এখানে কি বলছে? প্রশ্নতে বলছে, চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন। বন্দিকে তার ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি তার কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। প্রশ্নে বলছে প্রত্যুপকার শব্দের অর্থ কি? খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? উদ্দীপকে বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পে কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা এরকম নয়, বিশ্লেষণ করো। প্রথমে বলে দিই, আমি টাইপ আকারে সব কিছু কমপ্লিট করাবো। সৃজনশীল টাইপের খেলা যে শিখছে সব খেলা ভুলে গেছে, এটা খেলে মনে রাখবা। টাইপের খেলা যে শিখছে সে সব খেলা ভুলে গেছে। প্রথমে ক নাম্বার অ্যান্সার, এটা আমরা সবাই জানি, ছোট থেকে বুড়ো সবাই জানি যে 1 নাম্বার যেটা ক, ওটা মুখস্থ করতে হবে মাস্ট, এটা কোনো ছাড়াছাড়ি নেই। আর এটা এমনিও সবাই পারে, কেননা যখন আমরা এমসিকিউ পড়ি, যখন আমরা শর্ট কোয়েশ্চেন পড়ি, যখন আমরা রিডিং পড়ি, ইজিলি এটা আমরা পেরে যাই। তো এটা মুখস্থ করতে হবে 100%। তাহলে ক নাম্বার এটা মুখস্থ করতে হবে। ওকে এখন খ নাম্বার থেকে খেলা শুরু। টাইপ 1 কি বলছে? টাইপ 1 বলছে যে বন্দি ব্যক্তির পরোপকারের কথা শুনে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। এখন শুরু হয়েছে আসল খেলা। এটা হচ্ছে খ। এখন দেখো এখানে এই যে টাইপ 1 টাইপ 2 কেন দিয়েছি, কারণ কি খ নাম্বার হয় দুইটা টাইপে, টাইপ 1 হয় এবং টাইপ 2 হয়। টাইপ 1 এটা আমাদের মুখস্থ করতে হবে, এটা ক এর মতো, আর এটা এমন আমার মুখস্থ হয়ে যায়। বললাম তো ক এর যেমন এমসিকিউ শর্ট কোয়েশ্চেন যেভাবে মুখস্থ হয়ে যায়, যেভাবে রিডিং পড়লে এটা মুখস্থ হয়ে যায়, সেম টু সেম এটাও তুমি রিডিং পড়লে বা একটু হালকা পাতলা পড়লে তোমার ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, বা তুমি পারবে, অ্যান্সার করতে পারবে ইজিলি। তো আমার প্রশ্ন কী ছিল? প্রশ্ন বলছিল যে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? সো এটা কি আছে? বন্দি ব্যক্তির পরোপকারের কথা শুনে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। এরপরে টাইপ 1 চলে গেল, টাইপ 1 শেষ। এরপরে টাইপ 2 এখানে আমি ডট দিয়েছি। অর্থাৎ কেন ডট দিয়েছি? কারণ মাথায় কি আছে, রিডিং পড়ছো না, মাথায় কি আছে? খলিফা মামুন কেন মনে হয়েছিল? ওই যে বন্দি ব্যক্তির পরোপকারের কথা শুনে তুমি চিন্তা ভাবনা করো না, তুমি মাথায় চাপ দাও। তুমি মনে করো যে প্রথমে আলী ইবনে আব্বাস যে একজন প্রভাবশালী এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়েছিল, তাকে তিনি আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়েছিল, তাকে কত উপকার করেছিল না, তাকে খাইয়েছে, পরিয়েছে, তাকে লাস্টে স্বর্ণরৌপ্য মুদ্রা দিয়েছে। আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা পেয়েছিল। মূল যে পয়েন্টগুলো আছে সেগুলো মনে করো, সেগুলো মূল জাস্ট পয়েন্টগুলো লেখলেই এনাফ। যদি সাজিয়ে লিখতে পারো ভালো স্টুডেন্টের জন্য, যদি সাজিয়ে লিখতে পারো আলহামদুলিল্লাহ। আর যদি মনে না আসে তাহলে মূল পয়েন্টগুলো মাথায় যা আসবে লিখে দিবে ওই বিষয়ের উপর, ওই গল্পের বিষয়ের উপর। অন্য গল্প লিখলে হবে না, ওই গল্পের যে মূল পয়েন্টগুলো আছে, ওই গল্পের যে বিষয়গুলো আছে সেটা লিখতে হবে। তাহলে এখানে 2 পেয়ে যেতে পারো। আর এসএসসি পরীক্ষায় অনেক নাম্বার জানো।
তো এটা হচ্ছে যে এটা মিনিমাম 5টি লাইনের মধ্যে লিখতে হবে, তাহলে নাম্বার পাবে। এরপর PTO পরের পৃষ্ঠা, এটা সংক্ষেপে লেখে। হ্যাঁ, পরের পৃষ্ঠা যাবো আমরা, তাহলে পরের পৃষ্ঠা যাই আমরা। প্রথমে আমরা প্রশ্ন দেখব। প্রশ্ন কি বলছে এখন কিন্তু ঘ, উদ্দীপকে বন্দির ঘটনা প্রত্যহ গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। কথা সত্য হলো, এটা সত্য যে এইটুকু তোমার মনে রাখতে হবে, এটুকু ধরো মুখস্থ, আর এটা এমনি তোমার মনে হয়ে যাবে, তখন পরীক্ষা হলে এমনি তোমার এটা মনে হয়ে যাবে, মনে আসে। দেখো, উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যহ গল্পের ডেমাক্সবাসী সম্ভ্রান্ত ব্যক্তির বন্দী হওয়ার ঘটনার কথা স্মরণ করে দেয়। ওই যে সম্ভ্রান্ত ব্যক্তি যে আলী ইবনে আব্বাসকে সাহায্য করেছিল, সে কিন্তু তার আপনজনের বিভিন্ন ধরনের মির্জাফরি করে তাকে বিভিন্নভাবে তার উস্কানিমূলক তার অনেক কথা বলে খলিফা মামুনকে তাকে বন্দি করিয়েছিল ওই ব্যক্তি। ঠিক আছে, ওই ব্যক্তির কথা এখানে, এটা হচ্ছে 1 মার্কের। এটা লিখলে তোমাকে 1 দিবে। ঠিক আছে, এটা 1 দিবে। এবার এটা হলো টাইপ 1, এটা মুখস্থ করতে হবে। আর তোমাকে বললাম তো এটা এমনি পারবে। এবার হচ্ছে টাইপ 2। ওকে, টাইপ 2 একদম ইজি। টাইপ 2তে প্রথম লিখতে হবে যে প্রথমে যে গল্পটি লিখতেছো, মানে যে গল্পের সৃজনশীল লিখতেছো, ওই গল্পের প্রথমে কবির নাম লিখতে হবে, এরপর রচিত গল্পের নাম। মানে যেমন দেখো, প্রত্যহ গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিল। সো তাহলে আমি কি লিখব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত গল্পের নাম হচ্ছে প্রত্যহ গল্পটি। এরপর খ, এর মধ্যে যে মূল পয়েন্টগুলো আছে না, যারা পারো তারা তো পারবে, তারা যারা ভালো স্টুডেন্ট তারা ইজিলি এখানে বানিয়ে ইজিলি লিখতে পারবে। ওই গল্প সম্পর্কে মূল পয়েন্টগুলো লিখতে হবে, ওই গল্প সম্পর্কে যে গল্পটা আমি লিখতে আসছি। আর যারা পারবে না, সেই ক্ষেত্রে মূল পয়েন্টগুলো উল্লেখ করে দেবো, ইজ এনাফ ওই গল্পটা সম্পর্কে। এরপর হচ্ছে টাইপ 2। ওকে, টাইপ 3তে কি বলছে, উদ্দীপকে যা দেওয়া আছে তা হুবহু না লিখে নিজের ভাষায় লিখবে, আর যদি না পারো তবে উদ্দীপক তুলে দাও, কিন্তু লিখতে হবে 100%। না লিখলে নাম্বার পাবে না। লিখতে হবে যে উদ্দীপকে একটা কথা বলা হচ্ছে। উদ্দীপক কি বলছিল, যে উদ্দীপক বলছিল না যে ওই যে আমজাদের একটা কথা বলছিল, হ্যাঁ, ওইটা তুমি লিখে দাও। যদি পারো এটা হুবহু লিখবে না, নিজের ভাষায় লিখবে এটা পড়ে। আর যদি না পারো সেক্ষেত্রে পুরো উদ্দীপকটা তুলে দাও, সমস্যা নেই। এরপরে সবার লাস্টে যা লিখতে হবে, টাইপ 1-এ যা লিখে আছে তার রিপিট করলেই হবে, এনাফ। টাইপ 1-এ যা আছে তার রিপিট করলেই এনাফ। গ লেখার জন্য, মানে ঘনং অ্যান্সার লেখার জন্য এটা কমপক্ষে 1.5 পৃষ্ঠা নিয়ম, 1.5 পৃষ্ঠা লিখতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ নাম্বার পাবে। এবার হচ্ছে ঘর আগে প্রশ্ন দেখি। এবার ঘ হচ্ছে যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা এরকম নয়, বিশ্লেষণ করো। ইজি নাম্বার টাইপ 1-এর মতো মুখস্থ, এটা আমরা জানি যে ঘ নাম্বার টাইপ 1-এর মতো এটা মুখস্থ করতে হবে, আর এটা এমনও পারবে। টাইপ 2 ঘ নাম্বার টাইপ 2 এর মতো কবির নাম খুঁজে বলবে, প্রথমে কবির নাম গল্পের নাম বলবে, আমি যেভাবে বলছি ঘ নাম্বারে টাইপ 2-তে সেম, ঘ নাম্বার টাইপ 2-তে সেম এরকম করতে হবে। তাহলে ওখানে হচ্ছে 3টা টাইপ, এখানে হচ্ছে 4টা টাইপ, জাস্ট এটাই পার্থক্য, আর কিছু পার্থক্য নয়, এটাই। ঠিক আছে, তাহলে এখানে করতে হবে ঘ নাম্বার টাইপ 2 এর মতো কবির নাম গল্পের নাম, এরপর ওই গল্প সম্পর্কে বানিয়ে মূল পয়েন্টগুলো লিখতে হবে, টাইপ 3-তে কি হবে, টাইপ 3-তে হচ্ছে যে টাইপ 3 এর মতো, মানে ঘ নাম্বার টাইপ 3 এর মতো উদ্দীপকে, কিন্তু হুবহু না, কিছুটা নিজের মতন করে। আর যদি না পাও সেক্ষেত্রে হুবহু লিখে দাও, কিন্তু এটা হুবহু লিখবে কি, এটা যাই হোক খারাপ স্টুডেন্ট তাদের জন্য হুবহুটা, আর যারা ভালো স্টুডেন্ট বেশি নাম্বার পেতে চায় তো সেই ক্ষেত্রে তারা হুবহু লিখবে না, তার নিজের মতন একটু বানিয়ে লিখবে। ঠিক আছে, কিন্তু লিখতে হবে 100%। এটা টাইপ 3 আমার গেল। এবার হচ্ছে সর্বশেষ লাস্ট টাইপ 4, এটা সবচেয়ে সহজ।
টাইপ 4-এ প্রতিবার গল্প আর উদ্দীপক যার কথা বলছে তাদের মধ্যে যে পার্থক্য মিল ও অমিল আছে তা ফুটিয়ে তুলবে। মানে কি আমি বলি, প্রতিবার গল্পে আলী ইবনে আব্বাস ওই সম্ভ্রান্ত ব্যক্তির কথা বলছে না, খলিফা মামুনের কথা বলছে না, অনুরূপভাবে এখানেও তো উদ্দীপকও তো বলছে জৈনিক ব্যক্তির চেয়ারম্যানের কথা বলছে, আর এই যে একজন জৈনিক ব্যক্তি, একটা যৌগিক ব্যক্তি, হ্যাঁ একজন জৈনিক ব্যক্তির কথা বলছে। তো ঘটনা শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন যে বন্দিবিকে তার বাড়িতে রাখতে। এই আমজাদ হচ্ছে যে ওই তোমার গল্পের আলী ইবনে আব্বাস, ঠিক আছে। আর জৈনিক ব্যক্তি হচ্ছে ওই সম্ভ্রান্ত ব্যক্তি, আর চেয়ারম্যান হচ্ছে এখানে খলিফা মামুন, ঠিক আছে। সেম ওই রকমই, খালি ওই গল্পটা মনে রাখবে, ইজিলি সৃজনশীল 10/10। এরপর সবার শেষে টাইপ 1-এ রিপিট করো ঘ নাম্বারের মতন, তাহলে শেষ। আর ঘ লেখার নিয়ম 2 পৃষ্ঠা হলে 15 নম্বর পাবে, আর যদি 1.5 পৃষ্ঠা লিখতে পারবে, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখবে যে একটা সৃজনশীল কমপক্ষে 4 পৃষ্ঠা লিখবে, কারণ সবার হাতে লেখা স্পিড সমান থাকে না। ও যে আমি লিখতেছি একটা সৃজনশীল 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা, সেক্ষেত্রে তুমি সবগুলো 5টা 7টা সৃজনশীল লিখতে পারবে না, তুমি টাইম পাবে না। সেক্ষেত্রে 4 পৃষ্ঠা লিখে চেষ্টা করবে একটা সৃজনশীল, তাইলে তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাও স্পেশালি অ্যান্ড টেকনিক সহকারে, তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।